দেখো 2024 কিন্তু দেখতে দেখতে কেটে গেল, 2025ও কিন্তু শুরু হয়ে গেছে, বাট এখনো তুমি একজন সাকসেসফুল ক্রিয়েটর হতে পারোনি। কেন? নিজেকে প্রশ্নটা কি করেছো? অফকোর্স করোনি। কেন করোনি? কেন করোনি এটা নিজেকে কখনো কোয়েশ্চেন করেছো যে আমি কেন হতে পারিনি এখন একজন সাকসেসফুল ক্রিয়েটর? আজকের ভিডিওতে এই প্রশ্নের উত্তরই তোমাদের দেবো, যে ভুলগুলোর কারণে তুমি এখন একজন সাকসেসফুল ক্রিয়েটর হতে পারোনি, কেন তুমি একজন ব্যর্থ ইউটিউবার। আজকের ভিডিওতে এই কোশ্চেনটার উত্তরই তোমাদের দেবো, তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো। আমি তোমাদের কথা দিচ্ছি, ভবিষ্যতে 4 মিনিট আমাকে দাও, আর কোনো কোয়েশ্চেন থাকবে না তোমাদের মনে। আজকে আমি তোমাদের এমন মোটিভেশন দেবো, যে মোটিভেশনটা তোমরা যদি শোনো আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো, তোমাদের ভিতরে আগুন জ্বলে উঠবে, আর সেই আগুন দিয়েই তুমি একজন সাকসেসফুল ক্রিয়েটর হতে পারবে। আর এই মোটিভেশন দ্বারাও যদি তোমার কিছু না হয়, তাহলে আমি এখানে গ্যারেন্টি দিয়ে বলছি, পৃথিবীর কোনো মোটিভেশন তোমাকে বদলাতে পারবে না। এবার বেশি কথা না বলে আমি ভিডিও শুরু করছি। দেখো, ফার্স্ট যেই কারণ যার জন্য 99% নিউ ক্রিয়েটররা ইউটিউবে ব্যর্থ হয়, যার জন্য হয়তো তুমিও একজন ব্যর্থ ক্রিয়েটর, সেটা কি? সাবস্ক্রাইবার আর ওয়াচ টাইমের পিছনে দৌড়ানো। 1000 সাবস্ক্রাইবার কি করে কমপ্লিট করব, ওয়াচ টাইম কি করে কমপ্লিট করব, কিন্তু কখনো কেউ ভাবে না আমি আমার চ্যানেলে ভিউজ কি করে আনবো, আরও বেশি পরিমাণ ভিউজ কি করে আনবো। দেখো, সাবস্ক্রাইবার আর ওয়াচ টাইম অনেক লোক পেয়ে যাবে যে বলবে আমি এত টাকায় এত ওয়াচ টাইম দেবো, এত টাকায় এত সাবস্ক্রাইবার দেবো, তুমি শুধু টাকা দাও, তোমার চ্যানেল মনিটাইজ করে দেবো। এটাই তোমরা করে থাকো। যারা এটা করো তাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেলেও কিন্তু তারা 1 টাকাও ইনকাম করতে পারবে না, কারণ ইউটিউব একটা এআই। তুমি যদি মনিটাইজ করেও ফেলো তাহলে কিন্তু তোমাকে ইউটিউব ধরে ফেলবে, আর যদি ইউটিউব ধরতে নাও পারে তাহলে যে সাবস্ক্রাইবারগুলো তোমার ভিডিও দেখেছিল তারা কিন্তু টাকা দিয়ে দেখেছিল, তারা কিন্তু তুমি টাকা দিয়ে তাদের দেখিয়েছো। বাট তুমি যখন তোমার চ্যানেল মনিটাইজ করে নেবে তখন তো তুমি কিছু আর্নিং করবে। এবার ভাববে ভিডিও ছাড়লে আর্নিং হবে, বাট তখন তো আর্নিং তো হবে না। না, কারণ হবে না কেন? কারণ তুমি টাকা দিয়ে দেখিয়েছিলে। সাবস্ক্রাইবার হয় ভালোবাসা, ভালোবাসা জোর করে পাওয়া যায় না, সেটা যার প্রতি ভালোবাসা হোক না কেন। তো আমি যেটা বলছিলাম যে ওয়াচ টাইমের পিছনে দৌড়ো, ওয়াচ টাইমের পিছনে দৌড়ো। তো এটা না করে যে টাইমটা তুমি ওয়াচ টাইমের পিছনে দৌড়চ্ছ, সাবস্ক্রাইবারের পিছনে দৌড়চ্ছ, সেই টাইমটা নিজেকে দাও। নিজেকে দিয়ে ভিডিওটা কী করে কোয়ালিটিফুল বানানো যায়, আমার অডিয়েন্স কোন ভিডিও ভালোবাসে সেই ভিডিওটা বানাও। এইটা করলে বেটার হয় না ওটার থেকে? দেখো, আমি যদি আমার অডিয়েন্সের ভালোবাসা পেতে চাই তাহলে তাদের মতো আমার ভিডিও বানাতে হবে, তাদের মর্জি মতো আমার ভিডিও বানাতে হবে। আমার মর্জি মতো ভিডিও বানালে কিন্তু তারা দেখবে না। তাই আমার ভাবতে হবে যে কোন ভিডিও বানালে, কেমন কোয়ালিটিফুল ভিডিও বানালে আমার অডিয়েন্স দেখবে। যেই টাইমটা আমি সাবস্ক্রাইবারের পিছনে দৌড়চ্ছি সেই টাইমটা যদি আমার ভিডিওকে আমি কোয়ালিটিফুল করি তাহলে কিন্তু আমি অনেক কিছু শিখতে পারবো, অনেক নতুন কিছু জানতে পারবো, আরও অনেক কিছু বুঝতে পারবো, অডিয়েন্সের টেস্টও বুঝতে পারবো। এরকম করে আমি নিজের দমেই কিন্তু একজন সাকসেসফুল ক্রিয়েটর হতে পারবো। এটা কি কখনো ভেবে দেখেছো? না, তোমরা তো ভেবে দেখোনি। সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব পাবে, এটাই তো তোমরা জানো, আর তো কিছু জানো না। তাই আজকের থেকে যদি তুমি একজন সাকসেসফুল ক্রিয়েটর হতে চাও তাহলে আজকের থেকে এটা বন্ধ করো, যেটা আগে করেছিলে, বাট এখন যাতে এই ভুলটা আর না হয়। একবার ভেবে দেখো তো, যদি তুমি ভিডিওটা কোয়ালিটিফুল বানাও তোমার অডিয়েন্স নিশ্চয়ই দেখবে, আর অডিয়েন্স দেখলেই তো আসবে ভিউজ, আর ভিউজ আসলেই তো হবে সাবস্ক্রাইবার, লাইক, কমেন্ট, যেগুলোর পিছনে তুমি দৌড়চ্ছিলে। তাই টোটালি কথা, কানটা হলো ভিউজ আর এটা পুরোটা হলো মাথা। তাই যদি তুমি একজন সাকসেসফুল ক্রিয়েটর হতে চাও তাই তোমার কানটা টানতে হবে, মানে ভিউজটা টানতে হবে, অডিয়েন্সের টেস্ট বুঝে ভিডিও আপলোড করতে হবে। তো ফার্স্ট পয়েন্ট আশা করি তোমাদের বোঝাতে পেরেছি, এই ভুলটা তোমরা আজ থেকে করো না। এবার দ্বিতীয় দোষটা কি, যার জন্য 99% ক্রিয়েটররা ইউটিউবে ফেল হয়, পাস করতে পারে না, মানে ইউটিউবে স্ট্যান্ড করতে পারে না। নিজের মর্জি মতো চলা। কি করবে? আমার যখন ইচ্ছা হবে যে কোনো ভিডিও আপলোড করে দেবো। এখানে ঘুরতে গেলাম, চলো এই খাচ্ছি, আপলোড করে দিলাম, কোনো টেকনিক্যাল ভিডিও আপলোড করে দিলাম, কোনো রেসিং ভিডিও আপলোড করে দিলাম, কোনো শর্ট ভিডিও আপলোড করে দিলাম, তারপর কোনো কুকিং ভিডিও আপলোড করে দিলাম। যখন যা খুশি পারছি আপলোড করে দিচ্ছে। আমার ক্যাটাগরি, আমার চ্যানেলের ক্যাটাগরি নেই, কোনো বেসই নেই, একটা ক্যাটাগরি সেট করে গেছি তো করেই যাচ্ছি, কোনো কোয়ালিটি নেই। ভিডিও যখন যা ইচ্ছে হচ্ছে তখন তা দিয়ে যাচ্ছি। তারপর বলছি ভিউজ কেন আসছে না, আমি তো ভিডিও বানাচ্ছি, ওদের কেন ভিউজ আসছে, আমার কেন আসছে না। আরে দেখো, তুমি যদি ইউটিউবে সাকসেসফুল হতে চাও তোমার ইউটিউবের মর্জি মতো চলতে হবে, মানে তোমার অডিয়েন্সের মর্জি মতো চলতে হবে। তোমার তো নিজের মর্জি মতো চললে হবে না। তুমি যদি নিজের মর্জি মতো চলো তাহলে কিন্তু তোমার অডিয়েন্স তোমার ভিডিও দেখবে না। এমন তো বিষয়টা নয় যে তোমার যেটা পছন্দ হচ্ছে সেটা তোমার অডিয়েন্সের পছন্দ হবে, কারণ সবার পছন্দ কিন্তু এক নয়। হ্যাঁ, এবার এটার সলিউশন কি? সলিউশনও নিশ্চয়ই আছে। সলিউশন, তুমি একই ক্যাটাগরির ভিডিও বানাও। এবার তুমি কী করে বললে, আমি কী করে বুঝবো ভাই যে আমার ভিডিও কোয়ালিটিফুল হচ্ছে কিনা? হ্যাঁ, আমাদের তো নিজের ভিডিও নিজে দেখলে ভালো লাগবে, এটা লজ্জার কোনো বিষয় না, আমারও নিজের ভিডিও নিজে দেখলে ভালো লাগেই। বাট তোমরা কিন্তু দেখে বুঝতে পারবে যে আমার ভিডিওটা কোথায় ভুল হয়। তোমরা কমেন্টে বলো, আমি কিন্তু পরের ভিডিওটায় সেটা ঠিক করার চেষ্টা করি, আমার ভুলটা তোমরা ধরে দাও। আর যারা ভুলটা ধরে দাও তাদের অনেক থ্যাঙ্কস। তো ওদিকে যাবো না, আমি যে নিয়ে কথাটা বলছি সেটাই তোমাদের বলছি, যে তোমরা এরকম করো না, মিক্স কন্টেন্ট করো না, একই ক্যাটাগরিতে ভিডিও আপলোড করো,
অডিয়েন্সের টেস্ট বোঝো। এবার সলিউশনটা কি, সলিউশনটা থার্ড পার্সনকে দেখাও। মানে তুমি ভিডিও বানালে নিজের কোনো বন্ধুকে দেখাও বা কোনো বান্ধবীকে দেখাও বা মা বাবাকে দেখাও যে কেমন লাগছে ভিডিওটা, আমার ভিডিওটা কোথায় ভুল আছে, কোথায় খামতি আছে। নিজের থাম্বনেল বানাচ্ছ তাও দেখাও। নিজের ভুলটা কিন্তু নিজে ধরা খুবই কঠিন, বাট আমি যদি অন্যকে দেখাই তাহলে কিন্তু সে আমার ভুলটা ধরতে পারবে। আমি যেরকম করে থাকি আমি কিন্তু সেটাই তোমাদের বললাম। এবার তোমাদের ব্যাপার তোমরা কী করবে, এটা কিন্তু আমি তোমাদের ট্রিকটা দিলাম। আর সেই 3 নাম্বার ভুলটা, যার জন্য এই 2025-এ হয়তো অনেকে মনিটাইজেশন পাবে না, ইউটিউবে স্ট্যান্ড করতে পারবে না, ভিডিও আপলোড করেই যাবে। সেই প্রবলেমটা কেন হয় সর্বপ্রথমে তোমাদের বলে দিচ্ছি, সেটা মোটিভেশনের অভাবের কারণে। এবার সেই প্রবলেমটা কি জানি, সেটা হচ্ছে রেগুলারলি মেনটেন না করা। হ্যাঁ, ছোটোবেলায় আমি ভেবেছিলাম যে আমি একজন বড় ক্রিয়েটর হওয়া কত সোজা। তারপর মনোজদেরকে দেখেছিলাম, তারপর টেকনিক্যাল যোগীকে দেখেছিলাম, তারপর টেকনিক্যাল গেমারকে দেখেছিলাম, টেকনো গেমার, অনেক বড় বড় ক্রিয়েটর আছে, তাদের বলে শেষ করা যায় না। তারা কত টাকা ইনকাম করছে ইউটিউব থেকে, বড় বড় ফ্ল্যাট বানাচ্ছে, বড় বড় বাড়ি বানাচ্ছে। তাহলে আমিও ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবো, খুব সোজা ইনকাম করা, এই ভেবেই আমি এসেছিলাম ইউটিউবে। বাট তারপরে সে বুঝতে পারলাম ইউটিউবটা ঠিক কতটা কঠিন। যখন ভিউজ আসে না তখন আমার রেগুলারিটি মেনটেন করতে হবে, যদি অডিয়েন্স না থাকে তাও আমার রেগুলারিটি মেনটেন করতে হবে, আমার এই ভিডিও বানাতে ইচ্ছা করছে তাও আমার রেগুলারিটি মেনটেন করতে হবে, আর করবোই না, ব্যাং যা হবে ছেড়ে দিলাম। এই মনোবৃত্তিটাই তোমাদের চলে আসে এক টাইমে। দেখো তুমি অন্য কাউকে দেখে হয়তো ইউটিউবে এসেছিলে যে আমিও ইউটিউব থেকে ইনকাম করবো, ইউটিউবে আর্নিং করবো, একজন বড় ক্রিয়েটর হবো, এই মনোবৃত্তিটা নিয়ে তোমরা ইউটিউবে এসেছিলে। এবার তারপরেই বুঝতে পারলে ইউটিউবটা ঠিক কতটা হার্ড জায়গা। দেখো রেগুলারিটি মেনটেন করা কিন্তু খুবই কঠিন। কেন কঠিন? যখন তোমার ভিউজ আসবে তখন তোমার প্রচুর পরিমাণ কষ্ট হলেও তুমি ঠিক ভিডিও দিতে পারবে, নিজের ভিতরে সেই আগ্রহটা থাকবে, সেই মোটিভেশনটা থাকবে, সেই আগুনটা থাকবে। বাট যখন তোমার ভিউজ আসবে না, ভিউজটা ডাউন যাবে, তখন কিন্তু মোটিভেশন একদম চলে যাবে, আর ভিডিও বানাতে ইচ্ছে করবে না। হ্যাঁ, এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, ভিউজ আসছে না, কেউ দেখছেই না ভিডিও, ইউটিউব পাঠাচ্ছে না, ইউটিউব কী করছে, ইউটিউব আমার জন্য না, এই ভেবেই ইউটিউব ছেড়ে দেয়। তারা এর জন্যই ব্যর্থ হয়। আমার কি খারাপ লাগে না যখন আমার ভিউজ আসে না? আমার কি এডিট করতে ইচ্ছে করে, এত কষ্ট এডিট করতে, এত কষ্ট একটা ভিডিও বানাতে। তোমাদের বলছি না যে কষ্ট না, তোমার তো আরও বেশি কষ্ট হয় হয়তো আমার থেকে। আমার তো এক জায়গায় বসে বসে ভিডিও বানানো, তোমরা যারা অনেক জায়গায় ঘুরতে যাও, তারপর অনেকে স্কেটিং ভিডিও করো, ইত্যাদি ইত্যাদি। তো তাদের আর কি বলবো, তাদের তো প্রচুর পরিমাণ কষ্ট হয় ভিডিও এডিট করতে, আমার তো সেই তুলনায় কিছুই না। তো আমার কি কষ্ট হয় না? আমার থেকে তাদের নিশ্চয়ই আরও বেশি কষ্ট হয়। তো সেই কষ্টটা ধরে রাখতে হবে তোমার। দেখো কিছু পেতে গেলে কিছু তো সইতেই হবে, তাই এই কষ্টটাই ভাবো। সেটা তুমি যত কষ্ট সইতে পারবে ভবিষ্যতে কিন্তু তুমি তত স্ট্রং হবে, ততই হার্ড হবে। বুঝতে পারছো? তাহলে তুমি কি করবে, আজ থেকে রেগুলারিটি মেনটেন করা শুরু করো। আমি বলছি না প্রতিদিন একটা করে ভিডিও দিতে, হ্যাঁ তুমি সপ্তাহে 2টো ভিডিও দিচ্ছ তো 2টো ভিডিও দাও, 2টো ভিডিওর বেশি দিও না। যেই বারে দিচ্ছ সেই বারে দাও। সপ্তাহে একটা ভিডিও দিচ্ছ তো একটা ভিডিওই দাও। বুঝতে পারছো? মানে যেটাই দিচ্ছি সেটাই, মানে যেই বারে দেবো সেটাই, একদিন পর পর 6:30 তো 6:30। আমার একটা ভিডিওর টাইম আছে 6:23, প্রত্যেক দিন আমার 6:23 ভিডিও আপলোড হবে, একদিন পর পরে। আমি কিন্তু এরকম করে রেগুলারিটি মেনটেন করছি। তো বন্ধুরা আজকের ভিডিওতে আশা করি তোমাদের বোঝাতে পেরেছি যে তুমি কেন একজন ব্যর্থ ইউটিউবার। তো আজকের ভিডিওতে যে ভুলগুলোর কথা বললাম আশা করি তোমরা সেগুলো করবে না। আর ভিডিওটা ভালো লাগলে লাইকটা অবশ্যই করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবে। বাই দ্য ওয়ে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।